এক মাসের ভিডিও কিন্তু শিডিউল ভিডিওতে আপলোড করতে পারবা। কোনো পাশাপাশি তোমার ভিডিও আপলোড করার কোনো টেনশন থাকবে না। ভিডিও নিজের সময়ে একা একা আপলোড হয়ে যাবে। তোমাকে একটা কাজ করতে হবে, যেমন ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ আর তুমি সেখানে গিয়ে সময় পাইবা না, প্রতিদিন ফেসবুকে কিন্তু তোমার টাইম টু টাইম ভিডিও আপলোড করা দরকার সকাল 6টা বাজে, ঠিক আছে? কিন্তু সকালে তুমি ঘুমের থেকে উঠতে পারো না, সকাল মোবাইলে ব্যাটারি না থাকে, মোবাইলে ইন্টারনেট না থাকে, তবু সমস্যা নাই, ভিডিও আপলোড হয়ে যাবে। মাই ফেসবুক পেজ। আমি কালকে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি তোমাদের সাথে শিডিউল ভিডিওটা শেয়ার করব, আর কালকে রাত্রেবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম যে আজকে সকালবেলা করব। আজকে সকালে করতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম, দেখতে পাচ্ছ যে একটু অসুস্থ মনে হচ্ছে আমাকে দেখা। যদিও আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই যখন ভিডিও বানাই। তোমাদেরকে বলি শিডিউল ভিডিওটা কি একটু বলে দিই, অনেকে জানো অনেকে জানো না। যারা জানো তারা তো ভালো, যারা না জানো তাদেরকে বলছি। আজকে তোমাদেরকে শিডিউল ভিডিওর ব্যাপারে বলে দিব, কিভাবে আপলোড করতে হয় সেটাও বলে দিব, শিডিউল ভিডিওটা কি জিনিস সেটাও বলে দিব, আর এই ভিডিওটা কোন কোন জায়গার থেকে আপলোড করতে হয় সেটাও বলে দিব। আমি তোমাদেরকে টোটাল 4টা জায়গার থেকে বলবো। আজকে 2 জায়গাটা দেখাই দিব আর 2টা অন্য সময় দেখাবো। যদি 4টা একসাথে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না, আর ভিডিওর লংটা অনেক লম্বা হয়ে যাবে আর আমার পুরো রাত চলে যাবে, বুঝেছো? আমি তো একটা ভিডিও বানাতে 2 ঘন্টা সময় লাগাই দিই। তো যাই হোক, বিষয়টা হলো শিডিউল ভিডিও এরকম জিনিস যেটাতে তোমার অনেক সময় বেঁচে যাবে, পাশাপাশি তোমার ভিডিও আপলোড করার কোনো টেনশন থাকবে না। ভিডিও নিজের সময়ে একা একা আপলোড হয়ে যাবে। তোমাকে একটা কাজ করতে হবে, টাইম ডেট দিয়ে ভিডিওটাকে আপলোড করে রেখে দিতে হবে শিডিউলে। তখন সেই ডেটে সেই টাইমে ভিডিওটা নিজের থেকে আপলোড হয়ে যাবে। যদি তুমি কোনো কারণে মোবাইলটা বন্ধ রাখো, মোবাইলে ব্যাটারি না থাকে, মোবাইলে ইন্টারনেট না থাকে, তবু সমস্যা নাই, ভিডিও আপলোড হয়ে যাবে। কেমনে জানো? কারণ যখন আমরা শিডিউল ভিডিও আপলোড দেই তখনই সেটা আপলোড হয়ে যায়, সেটা ফেসবুকের কাছে চলে যায়। আর আমাদের মোবাইল যদি পরবর্তীতে বন্ধ হয়ে যায়, ভিডিওটা যদি আমাদের গ্যালারি থেকে ডিলিটও করে দিই, তবু কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পারছো। অনেকে ছোট ছোট ভিডিও বানায় কিন্তু অনেকে বুঝতে পারে না। আর শিডিউল ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আপাতত। যারা ফেসবুক ইউজার আছো, যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছো, আমি তো একদমই ছোট, ভিডিওটা আগে বানানো দরকার ছিল অনেকের জন্য, তারা প্লিজ মন খারাপ করো না। আমাকে অনেকে প্রশ্ন করেছিল কালকে যে শিডিউল ভিডিও কি, তাই একটু ডিটেলে বলে দিলাম। আর মারুফা আপুকে আমি এই জিনিসটা বলছিলাম একবার যে মারুফা আপু তুমি শিডিউল ভিডিওটা আপলোড করো, যেহেতু 10 দিন ধরে বাংলাদেশের নেটের খুবই সমস্যা। তুমি যদি চাও শিডিউল ভিডিও 1 মাস 2 মাসের ভিডিও একসাথে আপলোড করে রাখতে পারবা, 1 মাসের ভিডিও আপলোড করে রেখে দিতে পারবা। যেমন ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ আর তুমি সেখানে গিয়ে সময় পাইবা না, প্রতিদিন ফেসবুকে কিন্তু তোমার টাইম টু টাইম ভিডিও আপলোড করা দরকার সকাল 6টা বাজে, ঠিক আছে? কিন্তু সকালে তুমি ঘুমের থেকে উঠতে পারো না সকাল 6টা বাজে, ওইটা আপলোড দিতে পারো না, সেক্ষেত্রে রাত্রেবেলা আপলোড দিয়ে রেখে দিবা, সেটা সকালে টাইম টু টাইমে আপলোড হয়ে যাবে। আমি ঠিক এরকমই করি। তো অনেকে ঘুরতে যায়, ট্রাভেলিং এ যায়, তারা সময় পায় না, তারা কিন্তু এরকমই করে। তো মারুফা আপু কিন্তু জিনিসটা জানে না, জানলে কিন্তু অনেকটা হেল্প হইতো। মারুফা আপুর নাকি রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে, তাহলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হইতো না, প্রতিদিন ভিডিও আপলোড হইতে থাকতো, বাংলাদেশের নেট না থাকলেও কোনো সমস্যা হইতো না। তো এই জিনিসটা বলে দিলাম, তোমরা অনেকেই ভিডিওটা এরকম করে আপলোড করতে পারো, তোমাদের অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে। কেমনে আপলোড দিতে হয় 2 জায়গার থেকে দেখাবো আজকে। একটা হলো উইকলি চ্যালেঞ্জ থেকে দেখাবো। আমাকে একটা ফ্রেন্ড কোশ্চেন করেছিল উইকলি চ্যালেঞ্জ থেকে নাকি শিডিউল ভিডিও আপলোড দেওয়া যায় না। দেওয়া যায়, 100% দেওয়া যায়। আর কিভাবে দিতে হয় চলো দেখাই দিব। একটা হলো ছোট ভিডিও শর্ট ভিডিও আপলোড দিব, আর একটা হলো গিয়া নর্মাল যে আমরা আপলোড দিই ভিডিও ওইটা। আর ক্রোম ব্রাউজার থেকে যদি ভিডিও আপলোড দিতে চাও শিডিউল ভিডিও, সেক্ষেত্রে তুমি দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি থাম্বনেলও লাগাতে পারবা, সেটা তোমাদেরকে অন্য কোনো সময় দেখাইবো। আর বিজনেস মেটা সুইট একটা অ্যাপ আছে যেটা আমাদের ফেসবুকের মেসেজ সবকিছু অ্যান্সার করতে পারবো, ওখানে একটা মেসেঞ্জারও আছে, তো ওইটার থেকেও ভিডিও আপলোড দিতে পারবা ওইটা। আর হলো গিয়া এটাকে কি বলে, ক্রোম, ওই দুটো তোমাদেরকে অন্য কোনো সময় বলবো থাম্বনেল কিভাবে লাগাতে হয়, কোন ভিডিওতে কোন থাম্বনেল লাগাতে হয়। আমি অনেকগুলো থাম্বনেল লাগাই চেক করতেছি আসলে কোন ভিডিওতে ফিক্সড করে থাম্বনেলটা লাগে। তোমাদের সাথে আশা করি সব ভালো করে বোঝাই বলবো। আর একবার যদি বোঝাই বলি আর তোমাদেরকে এই জিনিসটা নিয়ে আমাকে প্রশ্ন করতে হইব না, দিদি এটা কেমনে ওইটা কেমনে। 2টা ভিডিও আপলোড করবো, একটা বড় ভিডিও একটা ছোট ভিডিও। চলো দেখাই দিই। তো এই দেখো আমি আমার ফেসবুক পেজে চলে আসছি। এখন আমি একটা শর্ট ভিডিও আপলোড দেব, উপর থেকে দিতে পারতাম কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জের ভিডিওগুলো এখনো বাকি আছে, তাই আমি আমার যেখান থেকে উইকলি চ্যালেঞ্জটা ফুলফিল আপ করতে হয় সেখান থেকে আপলোড দিব। আর অনেকে আমাকে বলেছিলা উইকলি চ্যালেঞ্জের ভিডিও নাকি শিডিউলভাবে আপলোড করা যায় না। তোমাদেরকে একটা দেখাচ্ছি ভিডিও আপলোড করে যে যায় কি না। আমি অনেক দিন করেছি,
তোমরা হয়তো বা জিনিসটা দেখো নাই, ফলো করো নাই, তাই বুঝতে পারতেছো না। আসলে কি জানো তো, না জানলে অনেক কথা বলে, আর প্রমাণ সাথে দেখাই, তাহলে বুঝতে পারবা। আমি মানে মিথ্যা কথা বলতে চাই না, তোমাদেরকে ফালতু মিথ্যা কথা বইলে প্যারেশান করতে চাই না। এই দেখো, এইখানে আমার উইকলি চ্যালেঞ্জের 4টা ভিডিও এখনও আপলোড করা বাকি আছে, 8টা আমাকে টাস্ক দিছে, 4টা কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করব। এখানে দেখো স্টোরি, রিলস, লাইভ, এখান থেকে যে কোনো কিছু করলে চলে। আমি আজকে লাইভে যেতে পারতাম, বাট লাইভে গেলে একটা আমার কমপ্লিট হতো, আমি চাই না, এখান থেকে ভুলে গেছিলাম। তো আমি একটা শর্ট ভিডিও আপলোড করব, তাই রিলে চলে যাব, রিলসে। ঠিক আছে, তো রিলসে যাওয়ার পরে আমি এখানে একটা ভিডিও নিয়ে নেব, যেটা তারপর এখান থেকে আমি একটা এটা দিয়ে দিলাম, চায়ের সাথে গুজরাটি নাস্তা কে কে খেতে চাও। ওকে, এটা আমি একটা টাইটেল লিখে দিলাম। দেন আমি কিন্তু কিছু হ্যাশট্যাগ লাগাই দিব। হ্যাশট্যাগ কিন্তু দিতেই হবে, প্রত্যেকটা শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবা। ওকে, তোমাদের ইচ্ছা মতো তোমরা লাগাতে পারো, সমস্যা নেই, কিন্তু ভিডিওর সাথে মিল রেখেও লাগাতে পারো। বেশি লাগানো দরকার নেই, অল্প লাগালে চলে। ওকে, হয়ে গেল। তারপর হলো গিয়া দেখো, এখানে নিচে আছে শেয়ার নাও। যদি তোমরা এখন ভিডিওটা শেয়ার নাও করো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এখন রাত্রে 1টা বাজে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আমি কালকে সকালবেলা ভিডিওটা পাবলিক করতে চাচ্ছি। এই জন্য কী করবো দেখো, এই জন্য এখানে দেখো শিডিউলিং সিস্টেমে অপশানে প্রেস করব। ঠিক আছে, এখানে দেখো পোস্ট নাও আছে, এটার থেকে নিচে দেখো, নিচে একটা আছে, শিডিউলে প্রেস করবা। দেন আজকে 30 তারিখ দেখাচ্ছে, যেহেতু রাত্রে 12টা পরে 30 তারিখ হয়ে যায়, তাই 30 তারিখ মানে কালকেই, তাই আমি ওকে করব। ওকে করে আমি সকাল 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, মানে যতটা বাজে আপলোড দেবো সেই টাইমে আমি ভিডিওটাকে মানে সেট করে নিব। 8টা বাজে দিলাম, 8টা 10, 12, 15, 5 যখন করতে চাও, সেকেন্ড 8টা বাজে কত সেকেন্ডে করতে চাও। ঠিক আছে, তার এম আছে, পিএম আছে। এম মানে সকাল, পিএম মানে বিকাল। তোমরা জানো, যদি তুমি 8টাতে কইরা এটাকে পিএমে রাখো, তাহলে বিকালে আপলোড হবে। তো আমি এম এ করলাম, সকালে আপলোড করব। ওকে, তারপরে এখন আমি এটাকে সেভ করে দিব। সেভ করে শিডিউলে প্রেস করে দিব, বাস ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। ওকে, ডান। এখন আমি বড় ভিডিও আপলোড করব। চলো দেখাই দিই বড় ভিডিও কোথা থেকে আপলোড করতে হবে। আমি কিন্তু থাম্বনেল লাগাই ভিডিও আপলোড করি সবসময় ক্রোম থেকে, আর ফেসবুক থেকে কখনো থাম্বনেল লাগানো যায় না। তো যাই হোক, থাম্বনেল ছাড়াই আমি এখন আপলোড করব, সেটা শিডিউল ভিডিও কালকের জন্য। এটা প্লাস আইকনে প্রেস করে পোস্টে যাও, দেন একটা ভিডিও সিলেক্ট করো যেটা তুমি আপলোড করতে চাচ্ছ। ওকে, আর শিডিউল ভিডিওগুলো আপলোড করার মানে সিস্টেম ওরকম করে, যেরকম করে তোমরা নর্মাল ভিডিও আপলোড করো, বাস পাবলিক করার আগে শিডিউল সিস্টেমটা আসে, ওখান থেকে শিডিউলটা করে দিবা। চলো দেখাই দিচ্ছি জলদি করে। ঠিক আছে, তারপর কালকে আপলোড করার জন্য ডেটটা সিলেক্ট করে নিব, 30 তারিখে। ওকে, 30 তারিখে যেটা সকালে করব 11টা বাজে, 11টা 20-এ করব। ওকে, এমটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে, তারপর এটা দেখো হয়ে গেল, শিডিউল হয়ে গেছে। ওকে, এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, 7 তারিখ 30, 11টা, তারপর পোস্ট, বাস ডান। কেমন লাগলো? তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। আর তুমি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা। প্রায় রাত্রের এখন অনেকটা লেট হয়ে গেছে, আমি কিন্তু আজকে জলদি ঘুমাইতে চাইছিলাম, তোমাদের জন্য ঘুমাইতে পারি নাই, ভিডিওটা বানাবো বলে। আর ঘুমাইতে ঘুমাইতে প্রায় আমার 2টা 3টা বেজে যাবে, ভিডিওটা এডিটিং করব, তারপরে ঘুমাবো। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা শেয়ার না করলে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না। আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাইছি যাদের জন্য, তাদের কাছে যদি নাই পৌঁছায় তাহলে কি লাভ বলো। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা। আর তোমরা 1 মাসের ভিডিও কিন্তু শিডিউল ভিডিওতে আপলোড করতে পারবা, কোনো সমস্যা নাই, টেনশন করো না, ভিডিও ঠিকই আপলোড হয়ে যাবে। আর কেমন লাগলো বলো ভিডিওটা। নেক্সট টাইমে তোমাদেরকে দেখাই দিব কিভাবে থাম্বনেল ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, আজকে মতো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।